আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। হিংসা হচ্ছে মানসিক রোগ, আত্মার রোগ। হিংসা করলে আমরা যার প্রতি হিংসা করি তার কোনো ক্ষতি হয় না, বরং এই ক্ষতিটা আমাদের জন্যই অপেক্ষমান থাকে এবং কোনো এক সময় এই হিংসায় আমরা নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। বন্ধুরা, পৃথিবীতে হিংসা হচ্ছে তাদের কর্ম যারা ব্যর্থ, এবং ব্যর্থ মানুষদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে হিংসা। হিংসা করে মানুষের পিছনে লাগতে লাগতে নিজের জীবনের সফলতাগুলো ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে। আসুন আমরা হিংসাকে দূরীভূত করে দিয়ে আমরা সফলতার পথে হাঁটার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা স্যামসাংয়ের একটি ফোন ডুয়েল ডেকারে কাজ করব। ডুয়েল ডেকারটা হচ্ছে আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ। বর্তমান সময়ে স্যামসাংয়ের এক্সিনোস সিপিইউ যুক্ত যেগুলো ফোন আছে এগুলো ম্যাক্সিমামই ডুয়েল ডেকার সিপিইউ, এবং এগুলোর র্যামগুলো খুবই দুর্বল, এবং হচ্ছে এখানে যে পেস্টিংগুলো ব্যবহার করা হয়, যে আঠাগুলো ব্যবহার করা হয়, এগুলো এতটাই খারাপ পরিস্থিতির যেগুলো খুব দ্রুত ফোনগুলো ড্যামেজ করে ফেলছে। এই কাজগুলো আমরা যারা করছি আমাদের জন্য ম্যাক্সিমাম সময় এই কাজগুলো লস প্রজেক্ট হয়ে থাকে, অনেক সময় নষ্ট হয়, ব্যর্থতা অনেক বেশি হয়। আবার ডুয়েল ডেকারের কাজগুলো 10টা কাজ করলে হয়তো আপনার 4টা 5টা 3টা কখনো 2টা সাকসেস হচ্ছে, বাকিগুলো র্যাম ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো আমি প্রায়ই বলে থাকি, যাদের সময় অফুরন্ত তারা করবে, এবং যাদের সময় কম তারা এই কাজগুলোকে এড়িয়ে চলবে। অনেক সময় আমাদের নিজেদের বিপদ যখন ঘাড়ে আসে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে কাজগুলো করতে হয়। হাতের অ্যাক্টিভিটি ঠিক করার জন্য এই কাজগুলো করা জরুরি। তো আমরা এই মুহূর্তে একটি সাকসেসফুল কাজ দেখব ডুয়েল ডেকারের। তবে এই কাজটি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অংশে আমি কি যন্ত্রপাতি ব্যবহার করেছি সে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করেছি। এটা ভালোভাবে দেখলে অবশ্যই আপনাদের ডুয়েল ডেকার সম্পর্কে কিছুটা ভীতি কমবে এবং আশা করি সফলভাবে কাজগুলো করা সহজ হবে। আসুন আমরা ভিডিওটা দেখি। এটা হচ্ছে আমাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিপিইউ র্যাম একসঙ্গে কম্বাইন করা আছে। আমরা প্রথমে একটি সোল্ডারিং পেস্ট ব্যবহার করছি। এখানে পেস্টটা দেওয়া হয় এই কারণে যে আমাদের হিটটা স্মুথলি চারি সাইডে ছড়াবে, আর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো বাতাসের কারণে কখনো এলোমেলোভাবে ছোটাছুটি করবে না। আর আমি এখন যেটা ঢোকানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আর্ট নাইফ। ভালো মানের আর্ট নাইফ ব্যবহার করার চেষ্টা করতে হবে, এবং আপনাকে র্যামের নেগেটিভ সাইড দিয়েই সাধারণত ঢোকানোর চেষ্টা করতে হবে আর্ট নাইফটি। ডাবল ডেকারের কাজগুলো আসলে কিছুই না, হাতের অ্যাক্টিভিটি ভালো থাকলে এই কাজগুলো সহজে করা যায়। দেখুন কিভাবে স্মুথলি ঢুকে যাচ্ছে আর্ট নাইফটি আমাদের সিপিইউ এবং র্যামের মাঝামাঝি অবস্থায়। আর আজকে আমি দেখানোর চেষ্টা করব যে যত ভুল আছে আমাদের ডাবল ডেকারের কাজে, ভুলগুলোকে কীভাবে সংশোধন করা যায়। দেখুন এখানে র্যামটা উঠে গেছে, র্যামটা কতটা ড্রাই হয়েছিল যে কিছু র্যামের পয়েন্ট দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক হয়ে আছে। তার মানে এগুলো থেকেই সাধারণত আমাদের ইস্যুগুলো আসে। যখন হিট দিই আমরা তখন আমাদের ভিতরে ওহম তৈরি হয়, আর তখন আমাদের কানেক্টিভিটি পাই এবং ফোনগুলো রান হয়ে যায়। এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে একটি ব্রাশ। এই ব্রাশের এক সাইড তারের কম্বিনেশনে এটা তৈরি করা, এবং এটা দিয়ে যখন আমরা ঘষছি জাস্ট হচ্ছে বলের মাঝে মাঝে যেগুলো জায়গাতে ব্ল্যাক পেস্ট ছিল এই পেস্টগুলো মারাত্মক আঠালো, এবং এই আঠার কারণেই সাধারণত আমাদের পরিষ্কার করতে প্রবলেম হয় আমাদের র্যামের যে প্লেসটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় আমরা বেশ কিছু বল এখানে উঠে গেছে আমাদের র্যামের সঙ্গে। তো এই জায়গাটা আমাদেরকে রিপেয়ার করতে হবে। কোনোভাবে আপনারা আইসি দুটো একসঙ্গে তুলবেন না। প্রথমে র্যাম তুলবেন, র্যাম তোলার পরে তারপরে সিপিইউর উপরে যে পয়েন্ট আছে এটা আগে রিপেয়ার করবেন। রিপেয়ার করার পরে তারপরে সিপিইউ তোলার পরে সিপিইউ বল করে তারপরে আমাদেরকে র্যাম বসাতে হবে। এবং এখানে কখনো কোনো অবস্থাতে আয়রন ধরা যাবে না। আয়রন ধরলেই আমাদের বলগুলো পুরোপুরিভাবে উঠে আসবে, এবং এই বলগুলো একটা গভীর গর্তের মধ্যে লাগানো থাকে, যার কারণে ওই গর্তগুলো সাধারণত আমাদের এখানে যে পেস্ট অথবা আঠা ব্যবহার করা হয়েছে সেই আঠাগুলো দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে আমাদের গর্তগুলো। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। দেখুন আমরা শক্ত ব্রাশ দিয়ে আবারও এটাকে ট্রাই করছি।
পরিষ্কার করার জন্য। এবার আমরা কিছুটা মুছে ফেলতেছি। দেখুন আমাদের বলগুলো ম্যাক্সিমাম সুন্দর আছে, স্বাভাবিক আছে। আমরা এখানে যে পয়েন্টগুলো মিসিং রয়েছে সেই মিসিং পয়েন্টগুলো আমরা আমাদের বিজি পেস্ট যেটা আছে সেটা দিয়ে আমরা আবার বল করব। আঙ্গুল দিয়ে কিছুটা এটাকে সমান করে নিতে হবে। এরপরে দেখুন হিট দেওয়া এবং আপনার হটগানের হিটের টেম্পারেচারগুলো সঠিকভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, মেনটেন্স করতে হবে। এখানে একটি বল এক হয়ে গেছিলো, এটা আমরা আলাদা করে দিলাম। আমার হাতে যেটা আছে এটা এক ধরনের নাইফ। এখন আমরা সিপিইউ তুলব। আমাদের সিপিইউ এর উপরের টোটাল বলগুলো আমাদের 100% ওকে। সিপিইউ তোলার জন্য আমাদের এই জায়গাটা ফ্রি করছি এবং আবারও সেই আর্ট নাইফটা আমি এই মুহূর্তে সিপিইউ এর ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দরভাবে সেফলি আমাদের সিপিইউটা উঠেছে। এখান থেকে যে প্রিন্টগুলো উঠবে সেগুলো হচ্ছে সব ব্ল্যাঙ্ক প্রিন্ট। আর আপনি যদি সঠিকভাবে তুলতে পারেন। এখন আমরা সিপিইউ এর যে বল পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি ডিশোল্ডার ওয়্যার দিয়ে ক্লিয়ার করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা মোটামুটিভাবে পরিষ্কারের পথে। এখানে যেগুলো অস্পষ্ট বল আছে সেগুলোকে আমাদেরকে সুন্দরভাবে স্পষ্ট করতে হবে। আর এর জন্য আপনার একটু ভালো আয়রনের প্রয়োজন। দেখুন আমাদের সিপিইউটা মোটামুটিভাবে অলমোস্ট পরিষ্কার এবং রেডি। এখন আমরা র্যামের পিছনে কিছুটা সময় দিব। র্যামটাকে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। আমাদের র্যামটা মোটামুটিভাবে দেখুন সুন্দর অবস্থায় আছে। আমরা অস্পষ্ট লাইনগুলোকে একটু পরিপূর্ণতায় নিয়ে আসার চেষ্টা করব। ডিশোল্ডার ওয়্যার, আয়রন সব কিছুর সমন্বয়ে কাজটা হবে। কিছু সময় অত্যাধিক কাজ করতেও ভালো লাগে, তবে এই কাজটি আমি জানি যে টেকনিশিয়ানদের জন্য একটি লস প্রজেক্ট। তবে অনেক সময় করতে হয় নিজের যোগ্যতা প্রমাণের জন্য হোক অথবা মনের ক্ষুধা মেটানোর জন্য হোক, বিভিন্নভাবে এই কাজটি আমাদেরকে করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন আমাদের র্যামটা মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে। এগুলো আমরা রিভলভ করে লাগানোর আগে আমাদের মাদারবোর্ডের যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্টটা পরিষ্কার করে নেব। দেখুন সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করছি। এখানে যে গ্লুগুলো আছে গ্লুগুলোকেও তুলে নিতে হবে এবং এখানে সরাসরি আয়রন ইউজ করলেও কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে, যার কারণে ডিশোল্ডারটা ব্যবহার করবেন। ডিশোল্ডারের যেটা হচ্ছে আপনাদের কমা আছে, হাই দিলে আমাদের জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মাদারবোর্ডটা মোটামুটিভাবে ক্লিন হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো সরিয়েছিলাম সেগুলো বসিয়ে নেব। এটা সিপিইউ বসানোর আগে কিন্তু বসাবেন, কারণ সিপিইউ বসানোর পরে যদি বসাতে চান তাহলে অনেক সময় এটা আপনাকে বিরক্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। এখানে আমরা র্যামটা রিভলভ করিয়ে নিয়েছি আমাদের এক ছাত্রকে দিয়ে। এখানে একটা বল মিসিং ছিল, বলটা আমরা রিপেয়ার করে নিলাম। সিপিইউটাও রিভলভ করে দিয়েছে আমার স্টুডেন্ট। আমরা এখন সিপিইউটা এখানে বসিয়ে নেব। পারফেক্টলি আপনারা সিপিইউটা বসায় তারপরে হিটটা দিবেন। সিপিইউ চারি সাইডটার দেখুন অ্যাকুরেট মাপে আছে কিনা, যথাযথ জায়গায় আছে কিনা সে বিষয়টা নিশ্চিত করাটা আপনার জন্য জরুরি। কারণ একটা ভুল হয়ে গেলে আবার আপনাকে তুলতে হবে, আবারও আপনাকে রিভলভ করতে হবে। এটা একটা মোটামুটিভাবে আপনার সময় নষ্ট করার জন্য যথেষ্ট হতে পারে। আমরা আইসিটা সঠিক জায়গায় রেখেছি। এখন আমরা এখানে হট গান ইউজ করছি। কিছুটা পেস্ট
আবারও পেস্ট। এখন আইসিটা লেগে যখন যাবে, লাগার মুহূর্তেই কিন্তু আইসিটা মোটামুটিভাবে একটু নিজেকে আবার হিলিয়ে দুলিয়ে সঠিক জায়গাটা সে বেছে নেবে। আলহামদুলিল্লাহ আমাদের এটা লেগে গেছে। আমরা আমাদের সিপিইউর উপরের যে পয়েন্টটা রয়েছে র্যামের পয়েন্ট, সেটা অলমোস্ট আমরা ভালোভাবে পাচ্ছি। এখন আমাদের সিপিইউ লাগানোর পরে একটা চেকিং আছে কম্পিউটারে, সেই চেকিংটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিপিইউটা অলমোস্ট ঠিক আছে কিনা। সেটা আমরা অলরেডি চেক করে নিলাম। এখন আমরা উপরে র্যামটাকে সঠিকভাবে এটা বসাবো। র্যামটা বসানোর সময় আপনাকে নিশ্চিত করতে হবে যে সকল সাইডটা আপনার সমান আছে কিনা, কারণ তাছাড়া র্যাম যদি আপনার লাগানোর ক্ষেত্রে একটু 19-20 এদিক ওদিক হয়ে যায়, তখন আবারও আপনাকে সিপিইউ র্যাম দুটোই রিভলভ করা লাগবে। কারণ আমরা যে পেস্টটা ইউজ করে থাকি বিজিএ পেস্ট, এই পেস্টটা হচ্ছে খুব বেশি টেম্পারেচারের নয়। আর আমরা যখন র্যাম তুলতে যাব তখন অবশ্যই আমাদের আইসির নিচের অংশটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখানে একটু বেশি পেস্টের ব্যবহার করতে হবে, কারণ পেস্ট বেশি না হলে র্যামের পয়েন্ট পর্যন্ত পেস্টটা আসবে না এবং র্যামটা ভেসে উঠবে না, সঠিক জায়গাটাকে সে কাউন্ট ডাউন করতে পারবে না। তো আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় শেষ। দেখুন এবং আইসিটা যখন সেটিংস হয় তখন কিন্তু খুব একটা বেশি নড়াচড়া করে না। এটা দ্বারা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আইসিটা আমি সঠিক জায়গাতেই প্রথমে রাখতে সক্ষম হয়েছিলাম। এখন আমরা চেক করব এবং আইসি লাগানোর পরে আমরা কয়েক মিনিট রেখে দিয়েছিলাম সেটাকে ঠান্ডা হওয়ার জন্য। আমরা কেবল কানেকশন করছি। আমরা একটু পাওয়ার প্রেস করব। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা দেখতে পাচ্ছি ফোনটা আমাদের অন হয়েছে। আর আমরা ফোনটা সাকসেসফুলিভাবে কমপ্লিটলি অন হচ্ছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটগুলো র্যাম বেশি, যার কারণে খুব দ্রুত অন হয়ে যাবে আশা করছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা সেকেন্ড লোগোতে আসছি, তার মানে ফোনটা আমাদের কমপ্লিটলি অন হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাজটি যারা কাছাকাছি থেকে দেখেছে এবং আপনারা যারা অনলাইনে দেখছেন সকলকেই ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।